নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন না হলে সরকার দানব হয়ে ওঠে, যার উদাহরণ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এসব বলেন। অনুষ্ঠানে ভুক্তভোগীরা দাবি জানান আওয়ামী লীগ আমলে সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচারের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রাইটস সোসাইটির 11তম মানবাধিকার সম্মেলন 2025, যেখানে অংশ নেন 24-এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্য ও শেখ হাসিনা আমলের নির্যাতনের শিকার ভুক্তভোগীরা। গুম হওয়াদের কথায় উঠে আসে আয়নাঘরের ভয়াবহতা। ওই সময়টিতে প্রতি রাতেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকার কথা বলেন তারা। চোখ বেঁধে রাখতে রাখতে চোখের ভিতর থেকে চোখের কাপড় চোখের সাথে লেগে থাকতো, জানি না কি ইনফেকশন হয়েছে সে সময়। 5.5 বছর অন্ধকারের মধ্যে কেটে গেল, একটা দিন ছিল বছরের মতো লম্বা। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের চোখের অশ্রুতে ভারী হয়ে ওঠে চারপাশ, তাদের চাওয়া প্রতিটি হত্যার বিচার। এই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে আমাদের সন্তানরা শহীদ হয়েছিল। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আজকে আমরা শহীদ জননী হয়েছি, সন্তানহারা মা হয়েছি। কেন আমাদের যে প্রাণগুলো এভাবে ঝরে গেল, এগুলো কি ক্ষমতার যে নাটকগুলো হচ্ছে এটা দেখার জন্য আমরা শহীদ পরিবার আমাদের সন্তানদের হারিয়েছি? আইনজীবী ও মানবাধিকার কর্মীরাও বিচার দাবি করেন গুম, হত্যা ও নির্যাতনের। আমরা সাইবার প্রোটেকশন আইনটা নিয়ে আসলাম ডিএসএর সেই ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে। আপনারা সবাই তো ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জানেন, সেটা নিয়ে আমাদের আজকে এখানে কথা বলা দরকার নেই। সেটা সবার সম্মিলিত উদ্যোগে সেটা তো বাতিল করা গেছে এবং এই সরকার সেটা বাতিল করেছে। 71-এর পর 24 একটা বড় মোমেন্টাম আসছে। এই মোমেন্টামটা আমরা যদি কাজে লাগিয়ে টেক্সট বইয়ের ভিতর থেকে বের হয়ে একটা হোম গ্রোন ফর্মুলা লাগবে। আলোচনায় অংশ নিয়ে মানবাধিকার নিয়ে কথা বলেন আসিফ নজরুল, তুলে ধরেন নির্বাচনের গুরুত্ব, জানান ক্ষমতার পরিবর্তনে ভয় না থাকলে সরকার দানবে পরিণত হয়। অনেকে আন্ডারমাইন করে যে নির্বাচন মানে কি সবকিছু নাকি। আমি কিছুতেই বুঝি না কথাটা কিভাবে বলে, আরে 5 বছর পর আমি ক্ষমতা হারাবো, ওই ভয়ে হলেও সে খারাপ কাজ কম করে, মানবাধিকারের ভায়োলেশন কম করে, রইস হয়ে করে। যখন ওই ভয়টা চলে যায় তখন কি দানবে পরিণত হয়, সেটা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমল থেকে আমরা বুঝতে পারি। আইন দিয়ে নয়, পাঠ্যক্রম থেকে শুরু করে সমাজের সব ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিতের চর্চার কথাও বলেন আসিফ নজরুল। ক্রমান্বয়ে আমাদেরকে ভালো পথের দিকে যেতে হবে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।